আসসালামু আলাইকুম। ২০২৬ সালে অনুষ্ঠিত চাকরি পরীক্ষায় যে ধরনের সাম্প্রতিক প্রশ্নগুলো এসেছে সবগুলো প্রশ্ন আমরা সমাধান করব। সমাধানে এসএ স্টাডি কেয়ার। ১ নম্বর প্রশ্ন, ২০২৫ সালে কতজন নারী নোবেল পুরস্কার লাভ করেন? ২০২৫ সালে নোবেল পুরস্কার লাভ করেন ২ জন নারী। একজন হচ্ছে শান্তিতে মারিয়া করিনো মাচাদো এবং অন্যজন হচ্ছে যৌথভাবে চিকিৎসায় নোবেল লাভ করেন। উনি হচ্ছে যুক্তরাষ্ট্রের নাগরিক মেরি ই ব্রুনকো। তাহলে মেরি ই ব্রুনকো এবং মাচাদো এই দুইজন নারী ২০২৫ সালে নোবেল পুরস্কার লাভ করেন। তাহলে দুইজন নারী হবে। ২ নম্বর প্রশ্ন, ২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হলেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মী মারিয়া করিনো মাচাদো। গ নম্বর মারিয়া করিনো মাচাদো। রাশিয়া ও চীনের মধ্যকার সীমান্ত বরাবর প্রবাহিত নদীর নাম কি? আমুর নদী। ক নম্বর আমুর নদী। ভেনেজুয়েলার রাজধানীর নাম কি? হাভানা হলো কিউবার রাজধানীর নাম। লাপাজ হচ্ছে বলিভিয়ার প্রশাসনিক রাজধানী। ভেনেজুয়েলার রাজধানী হচ্ছে কারাকাস। গ নম্বর কারাকাস। সান্তিয়াগো হচ্ছে চিলির রাজধানী। তাহলে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। নাভাইয়া পারমাণবিক পরীক্ষা স্থানটি কোন দেশে অবস্থিত? রাশিয়া। ক নম্বর রাশিয়া। ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসান্তারা কোন প্রদেশে অবস্থিত? কালিমান্তান। গ নম্বর কালিমান্তান প্রদেশে অবস্থিত। দুর্নীতি ধারণাসূচক ২০২৪ সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক এবং সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে দক্ষিণ সুদান। চীনা অর্থায়নে নির্মিত মোম্বাসা সমুদ্রবন্দর অবস্থান, এটা হবে কেনিয়ায় অবস্থিত। আফ্রিকার দেশ কেনিয়া। ২৩তম G20 সম্মেলন কোথায় কত সালে অনুষ্ঠিত হবে? এটা হবে দক্ষিণ কোরিয়ায় ২০২৮ সালে। ঘ নম্বর দক্ষিণ কোরিয়া ২০২৮। ২০২৫ সালে কোন দেশ এনডিবি বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সর্বশেষ সদস্য হিসেবে যোগদান করে? এটা হবে আলজেরিয়া। ক নম্বর আলজেরিয়া ১১তম দেশ হিসেবে এনডিবিতে যোগদান করে আলজেরিয়া। ট্রায়োন্ডা কি? ট্রায়োন্ডা হচ্ছে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল বলের নাম, যেটি তৈরি করেছে অ্যাডিডাস কোম্পানি। এবং এই ট্রায়োন্ডা শব্দের ট্রাই শব্দের অর্থ ৩ এবং ওন্ডা শব্দের অর্থ ঢেউ। তাহলে ট্রায়োন্ডা হচ্ছে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল বলের নাম। ক নম্বর। ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এ গ্রুপ ভিত্তিক বিভাজন কতটি? মোট ৪৮টি দেশ ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপে অংশগ্রহণ করবে। ৪টি করে দেশ নিয়ে মোট ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে। তাহলে গ্রুপ বিভাজন হবে ১২টি। ক নম্বর ১২টি। ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত COP30 সম্মেলনে কয়টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন? ১৯৩টি দেশ এবং একটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। তো টোটাল আমরা বলতে পারি ১৯৪টি। গ নম্বর ১৯৪। গাজা পুনর্গঠন প্রস্তাবিত নতুন অন্তর্বর্তীকালীন বোর্ডের নাম কি? ক নম্বর বোর্ড অব পিস। ভেনেজুয়েলার বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্টের নাম কি? দেলসি রদ্রিগেস। ক নম্বর দেলসি রদ্রিগেস। ১৬ নম্বর প্রশ্ন, মার্কিন ডলারে কতজনের স্বাক্ষর থাকে? ২ জনের স্বাক্ষর থাকে। একজন হচ্ছে কোষাধ্যক্ষ, অন্যজন হচ্ছে কোষাগার সচিব। তাহলে হবে ২ জন। খ নম্বর ২ জন। বিশ্বের প্রথম ১ ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দেয় কোন দেশ? এটা হবে ব্রাজিল, যার নাম হচ্ছে বোটানটান ডিভি। ক নম্বর ব্রাজিল। অপারেশন মিডনাইট হ্যামার কি? ২০২৫ সালের জুন মাসে ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় যে যুক্তরাষ্ট্র কর্তৃক যে হামলা চালানো হয় সেটির নাম ছিল অপারেশন মিডনাইট হ্যামার, অর্থাৎ যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা। ক নম্বর। জাতিসংঘের স্থায়ী সদস্যদের মধ্যে কয়টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে? তো আমরা জানি জাতিসংঘের স্থায়ী সদস্য দেশ হলো ৫টি। সেগুলো হলো ইউএসএ, আমেরিকা, ইউকে, ফ্রান্স, রাশিয়া এবং চায়না। এই 5টি দেশ হচ্ছে জাতিসংঘের স্থায়ী সদস্য দেশ। এর ভিতরে চায়না, রাশিয়া, ফ্রান্স এবং যুক্তরাজ্য এই 4টি দেশই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। শুধু ইউএসএ, আমেরিকা ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি। ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে 4টি দেশ। ক নম্বর 4টি। পূর্ব তিমুর আসিয়ানের কততম সদস্য? আসিয়ান হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। তো আসিয়ানের সর্বমোট সদস্য হচ্ছে 11টি। সর্বশেষ এবং 11তম সদস্য হচ্ছে পূর্ব তিমুর। পূর্ব তিমুর হচ্ছে 11তম সদস্য। গ নম্বর 11তম। বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কততম প্রধান বিচারপতি? বিচারপতি জুবাইর রহমান চৌধুরী বাংলাদেশের 26তম প্রধান বিচারপতি। তাহলে বর্তমান প্রধান বিচারপতি হচ্ছে 26তম। খ নম্বর 26তম। বাংলাদেশে তফসিলভুক্ত কয়টি বিদেশি ব্যাংক আছে? 9টি।
খ নম্বর 9টি। বাংলাদেশে ডিসেম্বর 2025-এ সামগ্রিক মূল্যস্ফীতি কত ছিল? গ নম্বর 8.49%, 8.49। বাংলাদেশের নারী ফুটবল দল সম্প্রতি কোন পদক পেয়েছে? 21 পদক। ক নম্বর 21 পদক। হালদা নদীকে সরকার মৎস্য হেরিটেজ ঘোষণা করে কত তারিখে? এটা হবে 5ই নভেম্বর। এখানে আমরা লিখব 5ই নভেম্বর। হালদা নদীকে মৎস্য হেরিটেজ হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয় 5ই নভেম্বর 2025। বাংলাদেশের 62তম জিআই পণ্য কোনটি? এটা হচ্ছে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তোয়ালে, অর্থাৎ কালীগঞ্জের তোয়ালে। গ নম্বর কালীগঞ্জের তোয়ালে। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী বাংলাদেশে চরম দারিদ্র্যের হার কত? 5.6% চরম দারিদ্র্যের হার, 5.6। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশ কত তারিখে স্বাক্ষর করে? বাংলাদেশ 76তম দেশ হিসেবে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করে 29 আগস্ট 2024। ক নম্বর 29 আগস্ট 2024। কে বাংলা একাডেমি পুরস্কার 1972 এবং স্বাধীনতা পুরস্কার 2025 প্রত্যাখ্যান করেন? বদরুদ্দীন ওমর। খ নম্বর বদরুদ্দীন ওমর। জনশুমারি ও গৃহগণনা 2022 চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতিবন্ধী জনসংখ্যা কত শতাংশ? 1.37%। খ নম্বর 1.37%। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।